নমস্কার, আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। চলুন আজকে নিফটির অ্যানালিসিস এবং প্রেডিকশন লেভেলগুলো দেখি কালকের জন্য, অর্থাৎ 12ই সেপ্টেম্বর 2024। কাল নিফটির এক্সপায়ারি। আমরা দেখি যে কালকের নিফটি কেমন ব্যবহার করতে পারে। প্রথমেই আমরা উইকলি টাইম ফ্রেমে দেখব নিফটিকে, যে নিফটি কোন জায়গায় রয়েছে এবং কেমন আচরণ করতে পারে। তার আগে আমরা প্রথমে দেখি যে আমরা যে কালকে প্রেডিকশন লেভেলগুলো দিয়েছিলাম সেটা কেমনভাবে কাজ করেছে। তো আমাদের চোখের সামনে 5 মিনিট টাইম ফ্রেমে দেখুন রয়েছে মোস্ট প্রবাবল রিভার্সাল জোন থেকে দেখুন রিভার্স করেছে এবং একটার পর একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স অনুযায়ী কাজ করার চেষ্টা করেছে নিফটি। যদিও মার্কেটে বারে বারে উপর এবং নিচ এইভাবে করতে করতে উপরে গেছে, এরকম ধরনের একটা ট্রেন্ড লাইন এঁকে ব্রেকিংয়ে আমরা করতে পারেন। আমরা 5 মিনিট টাইম ফ্রেমে যখন বিশ্লেষণ করব তখন সেটা দেখব। দেখুন নিচের দিকে লেভেল মেনটেন করেছে, কিন্তু এখানে মনে হতে পারে যে কোনো লেভেল নেই, কিন্তু আসলে তা নয়। এখানে লেভেল আছে, তার নাম হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলগুলো। তো সেটা আমি করিনি। আপনারা দেখুন এই জায়গাটায় ইন্টারমিডিয়েটস সেল টার্গেটস যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাবেন এখানে সেল টার্গেটটা আসবে। দেখুন এখানে লেভেল দিয়েছে এবং এখান থেকে এক্স্যাক্টলি সে সাপোর্ট নেবার চেষ্টা করেছে। যাই হোক, ইন্টারমিডিয়েট লেভেলস আমি বন্ধ করে দিচ্ছি। চলুন উইকলি টাইম ফ্রেমে প্রথমে দেখি যে নিফটির কী অবস্থা। উইকলি টাইম ফ্রেমে আগের দিন আমরা যেটা দেখেছিলাম যে ক্লোজিংটা এর উপরে দিয়েছিল, কিন্তু আজকে কিছুটা নেমে এই যেখানে রেজিস্ট্যান্স জোন আছে সেই জায়গাটার মধ্যে এসেছে। সাপোর্ট কিন্তু কোন জায়গা থেকে নিয়েছে, ক্লাউড থেকে এখনও পর্যন্ত সাপোর্ট নিচ্ছে, তার নিচে নামেনি। অর্থাৎ একটুখানি বিয়ারিশ হলেও আমরা এখনই কিন্তু উইকলি টাইম ফ্রেমে নিফটিকে চরম বিয়ারিশ বলতে পারছি না। ডেলি টাইম ফ্রেমে কি বলছে দেখুন। ডেলি টাইম ফ্রেমে আগের দিন যেটা হয়েছিল, ক্লাউডের উপর থেকে রেজিস্ট্যান্স, নিচে থেকে সাপোর্ট, আজকেও কিন্তু অনেকখানি তাই হয়েছে। আমরা যদি একটু ছবিটাকে বড় করি তাহলে আপনারা দেখতে পাবেন অনেকখানি তাই হয়েছে। এখানে আমার একটি রেজিস্ট্যান্স লাইন রয়েছে এবং ক্লাউড রয়েছে, দুটো থেকে কিন্তু বারবার ধাক্কা খেয়েছে। কিন্তু আগের দিন পজিটিভ নোট ছিল, আজ কিন্তু নেগেটিভ নোট, অর্থাৎ সে ক্লাউডের নিচের অংশের যে ক্লাউডের পার্ট তারও নিচে কিন্তু কিছুটা হলে পরেও সে কী করেছে, ক্লোজিং দিয়েছে বা সেখান থেকে সাপোর্ট নিয়েছে কিন্তু নিচের দিকে। এখন এই অবস্থাতে কি হতে পারে? এই অবস্থাতে যেটা হতে পারে সেটা পরের দিন কোনখানে ওপেন হচ্ছে, এখান থেকে সে একটা সাপোর্ট নেবে। এটা একটা সাপোর্ট জোন, ভালো সাপোর্ট জোন নিফটির ক্ষেত্রে। এই সাপোর্ট জোনটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু নিফটি বিয়ারিশ হয়ে যাবে আপাতত। তো সুতরাং আমরা চাইবো না যে নিফটি বিয়ারিশ হোক, কিন্তু আমাদের চাওয়া না চাওয়াতে কিচ্ছু হবে না। এই জোনটা একটা গুরুত্বপূর্ণ জোন। এটা হচ্ছে 24,850 থেকে 900-র মধ্যে এই জোনটা। এখান থেকে সাপোর্ট নিয়ে আবার যদি ওঠে তাহলে বেটার। কিন্তু আপনারা যদি দেখেন একটু লম্বা ভিউয়ে গেল, ধাক্কা খেয়ে নিচে নামলো, একটুখানি ওপরে পৌঁছালো, আবার নিচে নামছে। কারণ এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল রয়েছে, দেখতেই পাচ্ছেন। আনরাইভেলড ইন্ডিকেটারের একটা লেভেল রয়েছে, বাই টার্গেট। তো এটা যেহেতু প্রাইসের নিচে রয়েছে, নিচে প্রাইস আছে, সুতরাং এটা রেজিস্ট্যান্স লেভেল, সেখান থেকে ধাক্কা খেয়ে নিচে নেমেছে এবং এটা যদি ব্রেক করে তাহলে হয়তো আমরা এই রেঞ্জটা দেখতে পেতে পারি, অর্থাৎ 24,400-র নিচে আমরা কিন্তু 350-350 পর্যন্ত দেখতে পারি। যদিও তার নিচে আরও সাপোর্ট জোন রয়েছে, সেটা আমরা পরে আলোচনা করব। আপাতত কিন্তু এটার নিচে নেমে গেলে আমরা বিয়ারিশ বলতে বাধ্য হব। এরপরে 1 ঘন্টা টাইম ফ্রেমে যদি নিফটিকে দেখি তাহলে দেখুন আগের দিন কিন্তু আমি ট্রেন্ড লাইনটা এঁকেছিলাম। 11 তারিখে কি করেছে, এখান থেকে ওপেন হয়েছে। এখান থেকে দেখি দাঁড়ান কোন ক্যান্ডেল থেকে ওপেন হলো, এই ক্যান্ডেলে। এই ক্যান্ডেলটি থেকে ওপেন হয়েছে
তো এই ক্যান্ডেল ওপেন হয়ে উপর দিকে যাচ্ছে, কিন্তু এই মোডটিতে আমি আগের দিনও আলোচনা করেছিলাম এটি একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স জোন, সুতরাং এখান থেকে পুট বাই করার কথাও বলেছিলাম। তো দেখুন নিচে নামলো এবং তারপর একটু উপরে যেয়ে ধাক্কা খেলো। এই মুহূর্তে কি করতে পারে, এটাকে ব্রেক করে উপরে উঠতে পারে কিংবা নিচে আবার নেমে যেতে পারে। অর্থাৎ উপরে উঠলো, নিচে নামলো, ধাক্কা খেলো, এবার নিচে ফল করতে পারে, কিংবা এটাকে ব্রেক করে উপরে উঠলো, তারপর এখানে রেজিস্ট্যান্স পেলো, একটুখানি ম্যানেজ করে নিয়ে উপর দিকে গেল। তো সেটা তো 2-3 দিনের ব্যাপার, মানে এক ঘন্টার ক্যান্ডেলে কয়েকদিন হয়তো সময় লাগতে পারে, বা কালকে ওপেন কোথায় হচ্ছে তার উপর নির্ভর করবে। যদি এই সমস্ত রেঞ্জের ওপর ওপেন হয় আলাদা কথা, কিংবা এখানে যদি ডব্লু প্যাটার্নের মতো একটা তৈরি করার চেষ্টা করে একটু নিচে গেল, তারপর এমন তৈরিও হতে পারে 1 ঘন্টাতে। আমরা দেখব সেটা কি হচ্ছে। এবারে চলুন এবারে চলুন 15 মিনিট টাইম ফ্রেমে। 15 মিনিট টাইম ফ্রেমে দেখুন আমরা এক্সট্রা যে ট্রেন্ড লাইনটি এঁকে রেখেছি সেটা হচ্ছে এটা আমাদেরকে লাইভ অবস্থায় আঁকতে হতো। কি করে আঁকতেন, যে এটি যখন তৈরি করেছে এই অংশটি, তখন এখান থেকে আপনি একটা ট্রেন্ড লাইন আঁকলেন। এখন মার্কেট নিচে থেকে যখন উপরে ধীরে ধীরে উঠছে, এখানে ধাক্কা খাওয়ার কথা, এবং সেখান থেকে নিচে নেমে আবার একটু ধাক্কা খেয়েছে 15 মিনিটের ক্ষেত্রে। সুতরাং আমরা কিন্তু বুঝতে পারছি যে এই মুহূর্তে কিন্তু নিফটি আবার সেই জোনের মধ্যে চলে এসেছে, বেয়ারিশ জোনের মধ্যে ঢুকেছে। কালকে কোথায় ওপেন হবে তার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করছে, প্রত্যেক দিনই তাই নির্ভর করে, কিন্তু তবু আচ্ছা আমরা যদি ছবিগুলোকে বন্ধ করে দিয়ে আনরাইভেলড ইকুয়েশন দিই, তাহলে দেখুন আনরাইভেলড বাই দিয়েছে অনেক উপরে, আপাতত কিন্তু পরপর সেল বিলো থেকে কিন্তু সেল হচ্ছে এবং অলমোস্ট 5 লেভেল থেকে এসেছে। এই জোন থেকে 6-7 জোন থেকে কিন্তু সে নিচে নেমে আবার বাউন্ড করতে পারে, সেটা আমরা কালকে দেখব যদি না নতুন ইকুয়েশন কিছু তৈরি হয়। এরপরে আমরা 15 মিনিট টাইম ফ্রেমে আমরা প্রেডিকশন লেভেলগুলো একটু দেখে নিই। যারা নোট করতে চাইছেন তারা একটু নোট করে নিন, স্ক্রিনশট করে নিন, এই লেভেলগুলো আপনাদের কাজে লাগবে। এবারে 5 মিনিট টাইম ফ্রেমে নিফটিকে দেখি। দেখুন 5 মিনিটে এরকম ধরনের একটা আপ ট্রেন্ড চ্যানেল আপনারা আঁকতে পারতেন লাইভ মার্কেটে, এবং সেটি যখন ব্রেক করতো আপনারা একটা মুভমেন্ট পেলেন। অর্থাৎ সিম্পল যদি প্রাইস অ্যাকশন ব্যবহার করেন তাতেও কিন্তু কাজ হবে। আচ্ছা দেখুন এখানে যদি আমরা শুধু ক্লাউডটাকে ব্যবহার করতাম তাহলে কি করতাম, আমি বড় করছি এবং ক্লাউডটা দিচ্ছি। ক্লাউডে দেখুন এই অংশে যখন আপনি ক্লোজিং পেলেন উপর থেকে এবং তারপর ক্লোজিং পেলেন, দেখুন মার্কেট গেল কিন্তু ধাক্কা খেয়ে নিচে নামছে, তখন আপনি পুট বাই করবেন, সিম্পল, আর কোনো কিছু ভাবার দরকার নেই। এরকম জায়গাতে প্রত্যেকটা যেখানে ক্যান্ডেলে অর্থাৎ ক্লাউডের নিচে ক্লোজ দিয়েছে সেখানে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনি এই একই ফর্মুলা ইউজ করতে পারেন। তো নিফটির শেষ মুহূর্তে কিন্তু একটু কনফার্মেশন রয়েছে, একটু স্ট্রংনেস রয়েছে, কিন্তু তাছাড়া এর কিন্তু তেমন আমরা দেখছি না। এই মুহূর্তে ধাক্কা খাচ্ছে কিন্তু রেজিস্ট্যান্স লেভেলে, কিন্তু শেষ মুহূর্তে মার্কেট একটু পজিটিভ নোট দিয়ে বন্ধ করেছে। এখন আমরা দেখব যে কোন জায়গায় খুলছে সেরকম অনুযায়ী, এবং রেজিস্ট্যান্স লেভেল এবং সাপোর্ট লেভেলগুলো নোট করে নিন, এগুলো আপনাদের কাজে লাগবে। নিফটির এই হচ্ছে আলোচনা, আশা করি আপনাদের কাজে লেগেছে। আপনারা কমেন্ট করুন, কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। নমস্কার, ধন্যবাদ।